শুরু হতে চলেছে। আর এই যে কুম্ভ মেলা বা কুম্ভ স্নান, আর এখানেও দিয়ে দিয়েছে দেখো গঙ্গা আরতি কখন হবে, তো সেটাও এখানে দিয়ে দিয়েছে। গঙ্গা আরতির যে সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিয়েছে বন্ধুরা। আর এখানে বিশেষ একটা বিজ্ঞপ্তি, সেখানে বিশেষ বিজ্ঞপ্তিটাও এখানে দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে একটু দেখাবো, তোমরা একটু পুশ করে ভিডিওটা দেখে নিও। আর এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট, যে গঙ্গার ঘাটে নাগা সাধুরা স্নান করতে আসে। আর ওপারটা হচ্ছে কল্যাণী বা নদিয়া, তো ওখানেও কুম্ভ মেলা হবে। তা ওটা আগে স্টার্ট হয়, তারপর এটা স্টার্ট হয় 1430 বন্ধুরা। এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট। তো এই গঙ্গা ঘাটই আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে ত্রিবেণীর যে কুম্ভ মেলা, ত্রিবেণী তীর্থ কুম্ভ স্নান বা কুম্ভ মেলা। আর এটা হচ্ছে সেই ঘাটটা, যে ঘাটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ঘাটই হবে সেই কুম্ভ মেলা। আর বন্ধুরা ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে। আর আমি সুদীপ্ত, আর ব্লগার সুদীপ্ত চ্যানেলে তোমাদের স্বাগত। আর আজকে আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের ত্রিবেণী, এই ত্রিবেণীতে কুম্ভ মেলা। তো কবে ত্রিবেণীর যে কুম্ভ মেলা আছে, সেই কুম্ভ মেলা কবে অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এবং কখন থেকে অনুষ্ঠিত হবে সম্পূর্ণ আমি তোমাদেরকে দেখাবো। যে নাগা সাধুদের যে কুম্ভ মেলা হয়, সেই কুম্ভ মেলার সম্পূর্ণ ভিডিও। তো তার জন্য তোমাদের বলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা আনন্দ নিতে থাকো। আর যারা যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করছে, আর পাশে থাকা বেল বাটন এখানে প্রেস করছে। তো চলো ত্রিবেণীর যে মানে স্টেশন থেকে নামে আসলি, এখানে হচ্ছে তোমরা তেমাথা পড়বে। এই তেমাথা থেকে সোজা যে চলে যাচ্ছে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে কুম্ভ মেলার দিকে। আর এটা হচ্ছে যে তেমাথাটা, আর এদিকটা যাচ্ছে যে শ্মশান আছে, সেই শ্মশানের দিকে এই রাস্তাটা যাচ্ছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা যে ত্রিবেণীর যে কুম্ভ মেলা হয়, সেই কুম্ভ মেলার দিকে। তো বন্ধুরা, এখন আমরা সেই কুম্ভ মেলার দিকে আস্তে আস্তে যেতে চলেছি। তো কবে ডেট আছে আমি সম্পূর্ণ তোমাদেরকে মেলার মাধ্যমেই বলে দেবো, তাই জন্য তোমাদেরকে বলো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর বন্ধুরা, এটা হচ্ছে ত্রিবেণীর যে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। তো এটা হচ্ছে সেই অটো স্ট্যান্ড, যে স্ট্যান্ড থেকে সবাই এখানে তোমরা অটো বা টোটো করে আসলে এখানে স্ট্যান্ড থেকে তোমার সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে তোমরা কিছুটা হাঁটলেই যে কুম্ভ মেলার যে জায়গাটা, সেই জায়গাটা পেয়ে যাবে বন্ধুরা। তো এই সামনের জায়গাটা থেকে আশা করছি বুঝতে পারছো এই জায়গাটা কী হয়েছিল। এই জায়গায় যে ত্রিবেণীর যে মিলন মেলা হয়, সেই মিলন মেলাটা শেষ হয়ে গেছে। এই সামনেটাই মিলন মেলা হয়েছিল, তো এইখানেই হবে। তো আমি তোমাদেরকে মাঠটাও দেখাবো, সবটাই আমি তোমাদেরকে দেখাবো, এবং কবে ডেট সেটাও আমি তোমাদেরকে বলবো। আর বন্ধুরা হচ্ছে এই সেই মাঠ, যে মাঠে এবছর অনুষ্ঠিত হতে চলেছে ত্রিবেণী তীর্থ কুম্ভ মেলা বন্ধুরা। তো বহু বছর পর আগের বছরও হয়েছে, আর এবছরও এই মাঠে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিবেণীর যে কুম্ভ মেলা। তো বন্ধুরা, তোমরা কিভাবে আসবে? তোমরা হাওড়া কাটোয়া লোকালে ব্যান্ডেল স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশনে নেমে আসতে পারো, বা ত্রিবেণীর যে স্টেশন আছে সেই স্টেশনে নেবে বন্ধুরা তোমরা চলে আসতে পারো। বছরের 3টে দিনই কুম্ভ মেলাটা হয়। কল্যাণী কুম্ভ মেলার পর হবে এই ত্রিবেণীর কুম্ভ মেলা বন্ধুরা। তো তোমরা আশা করছি এসো। তো তোমরা কিভাবে আসবে আমি মেলার মাধ্যমে সবটাই আমি বলে দিয়েছি বন্ধুরা। তোমরা এখানে চলে এসো, এবং মেলার প্রচুর আনন্দনীয়, কারণ এখানে অনেক অনেক নাগা সাধুরা আসে, এবং এখানে হোম থেকে যজ্ঞ থেকে শুরু করে সব কিছু হয় বন্ধুরা। আর এই হচ্ছে সেই ত্রিবেণীর শিবপুর মাঠ, যে মাঠে এবছরও অনুষ্ঠিত হতে চলেছে ত্রিবেণীর কুম্ভ মেলা বন্ধুরা। তো মাঠটা অনেকটাই বড় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা কিভাবে আসবে সেটাও আমি আগেও বললাম, আবারও বলছি। আর সবথেকে বড় কথা, এই মাঠেই হয়েছিল ত্রিবেণীর যে মিলন মেলা, সেই মিলন মেলা বন্ধুরা। তো আস্তে আস্তে এখন যে ঘাটে নাগা সাধুরা স্নান করতে হয়, সেই ঘাটের দিকেও আমরা যাব বন্ধুরা। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই ত্রিবেণীর যে সপ্তঋষি ঘাট আছে আশ্রম। এটা হচ্ছে সেই ত্রিবেণীর সপ্তঋষি ঘাট আশ্রম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আছে যেহেতু আজকে মকর সংক্রান্তি, তো বুঝতে পারছো এই ঘাটে অনেকটাই ভিড় রয়েছে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বাবারা বসে আছে কিছু ভিক্ষার জন্য। তো সেটা হচ্ছে মেন সেই ঠাকুরটা বন্ধুরা। দেখো, দেখতে পাচ্ছ এখানে কাঠটাও জ্বলছে সম্পূর্ণ। এখানে হচ্ছে পুরো ঠাকুর আছে সম্পূর্ণ। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুর আছে।
আর বন্ধুরা এই সপ্তর্ষি ঘাটটা ত্রিবেণীর যে মহাশ্মশান আছে বা ত্রিবেণী ঘাট আছে সেইখান থেকে তোমরা মাত্র 5 মিনিট হাঁটলেই চলে আসতে পারবে এই সপ্তর্ষি ঘাটে। তো এখানে একটা বিশাল বড় মন্দির আছে বন্ধুরা, তো এই মন্দিরটায় তোমরা এসো আর অনেক অনেক আনন্দ নিও। দেখতে পাচ্ছ এখানেও যে শিবের মূর্তি হয় সেই শিবের মূর্তি রাখা আছে বন্ধুরা, দেখো। আর এখানে অনেকে মোমবাতিও জ্বালিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ যেহেতু এটা আশ্রম, অনেকের খাবারও এখানে মানে দেওয়া হয়। তো এটা হচ্ছে সেই আশ্রমটা পুরো সম্পূর্ণভাবে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আর পাশে বন্ধুরা দেখো তো ঠাকুরের সেই মন্দিরটা। আর বন্ধুরা এটা হচ্ছে সেই ঘাট যে ঘাটে নাগা সাধুরা স্নান করতে আসে। তো এটা হচ্ছে সেই মানে ঘাটে যাওয়ার রাস্তা। তো সামনে আমি তোমাদেরকে দেখালাম একটা আশ্রম আছে, আশ্রমের পাশ দিয়ে এখান থেকে একটা রাস্তা আছে। তো এই ঘাট দিয়ে নাগা সাধুরা আসে গঙ্গা স্নান করতে। যেহেতু আর কটা দিন পরই কুম্ভ মেলা শুরু মানে হবে বন্ধুরা, তো বুঝতে পারছো মানে এখানে কতটা জমজমাট হবে এই গঙ্গার ঘাটটা বন্ধুরা। তো দেখো এখন সবাই স্নান করছে, যদি মানে এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট যে ঘাটে অনেক প্রদীপও জ্বলে। আর গঙ্গার ওপারটা হচ্ছে আমি আগেও বললাম যে নদিয়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে। তো কল্যাণীতেও কুম্ভ মেলা হবে, আর কিছুদিন মধ্যেই কল্যাণীতেও কুম্ভ মেলা শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা। আর এখানে দেখো ঠাকুরও রাখা আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে বাংলার যে ত্রিবেণী তীর্থ, সেই ত্রিবেণী তীর্থে কুম্ভ স্নান আছে। বাংলা 27, 28, 29 মাঘ 1430, আর ইংরাজির হচ্ছে 11, 12, 13 ফেব্রুয়ারি 2024। তো এখানে আছে ত্রিবেণীর যে কুম্ভ পরিচালনা সমিতি, সেই কুম্ভ পরিচালনা সমিতি। আর এটা হচ্ছে বাংলা আবার পশ্চিমবঙ্গ সৌজন্যে। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে দিয়েছে। আর যারা জিমেলে সার্চ করতে চাও, গুগলে গিয়ে সার্চ করবে www.tribenikumbo.org। তোমরা এখানে সার্চ করে তোমরা ডেটটা দেখে নিতে পারবে। তো বন্ধুরা দেখো এখানে ব্যানারটাও টাঙিয়ে দিয়েছে। তো আর কদিন পরই ফেব্রুয়ারি 12, 13, 14 তারিখে শুরু হতে চলেছে। আর এই যে কুম্ভ মেলা বা কুম্ভ স্নান, আর এখানেও দিয়ে দিয়েছে দেখো গঙ্গা আরতি কখন হবে, তো সেটাও এখানে দিয়ে দিয়েছে। গঙ্গা আরতির যে সম্পূর্ণ ডিটেলস এখানে দিয়ে দিয়েছে বন্ধুরা। আর এখানে বিশেষ একটা বিজ্ঞপ্তি, সেখানে বিশেষ বিজ্ঞপ্তিটা এখানে দিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে একটু দেখাবো, তোমরা একটু পুশ করে ভিডিওটা দেখে নিও। আর এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট যে গঙ্গার ঘাটে নাগা সাধুরা স্নান করতে আসে। আর ওপারটা হচ্ছে কল্যাণী বা নদিয়া। তো ওখানেও কুম্ভ মেলা হবে, তা ওটা আগে স্টার্ট হয়, তারপর এটা স্টার্ট হয়। তো এটা হচ্ছে ফেব্রুয়ারির 11, 12 এবং 13, মানে মাসের 3টে দিন হবে এই ফেব্রুয়ারি মাসে কুম্ভ মেলাটা। আর যেটা হচ্ছে বাংলার 27, 28 এবং 29 মাঘ 1430 বন্ধুরা। এটা হচ্ছে সেই গঙ্গার ঘাট। তো এই গঙ্গা ঘাটই আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে ত্রিবেণীর যে কুম্ভ মেলা, ত্রিবেণী তীর্থ কুম্ভ স্নান বা কুম্ভ মেলা। আর এটা হচ্ছে সেই ঘাটটা যে ঘাটটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ঘাটই হবে সেই কুম্ভ মেলা। আর বন্ধুরা বেশি আমি ভিডিওটা বাড়াচ্ছি না। তো ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অত বেশি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনে এখানে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।